সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বিশ্বের প্রতিটি দেশ যখন করোনায় আক্রান্ত, তখন সেই তুলনায় আমি বলবো আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ একটু ভালো আছে। সেই জন্য আমি তোমাদেরকে একটি আহ্বান জানাবো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তার জন্য একটি কাজ করতে হবে। সেই কাজটা হলো, যখন তুমি বাহিরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে, আর নিয়মিত অন্তত কমপক্ষে 19 সেকেন্ড বাহির থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে করবে। ধন্যবাদ। আজকে আমি মোহাম্মদ শামসুল আলম, খিদিরপুর ডিগ্রি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ, বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, মনোভর্তি নরসিংদী। আমাদের খিদিরপুর কলেজের অনলাইন ক্লাসের তরফ থেকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে ধন্যবাদ। আজকে দেখো, সারা দেশ মহামারীতে আক্রান্ত, সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব মহামারীতে আক্রান্ত। সেজন্য সেই ক্ষেত্রে তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা সচিব, বাংলাদেশ সরকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তোমাদের জন্য কিছুটা হলেও একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই তরফ থেকে, সেই জন্য আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ৪র্থ অধ্যায়ের অংশীদারি কারবার। ৪র্থ অধ্যায়ের অংশীদারি কারবার আজকে আমি এর উপরে কিছু কথাবার্তা বলবো। আমি আশা করব তোমরা অবশ্যই আমার সেই ক্লাসটি সম্পূর্ণ ভিডিও না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। সাথে সাথে আমিও কিছুটা সান্ত্বনা, অর্থাৎ আমার মাইন্ডকে একটু হাইলি স্যাটিসফ্যাকশন হব। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা আমাদের ক্লাসে অ্যাটেন্ড হই। আমাদের ক্লাসটা হবে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। হোয়াট ইজ পার্টনারশিপ বিজনেস? ব্যবসা কাকে বলে বা অংশীদারি কারবার কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন দেখব কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস। কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার বলতে আমরা কি বুঝি? আসলে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই তার নৈতিক দায়িত্ব এবং সে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে। কিন্তু তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রয়োজনে মানুষ যে কোনো একটি কর্ম, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আগ্রহী হয়। সারা বিশ্বে আমরা জানি, সারা বিশ্বে এক মালিকানা কারবারের যেটা বলা হয় এক মালিকানা কারবারের জনপ্রিয়তা সবার শীর্ষে, তারপরে আসে অংশীদারি কারবার। যখন মানুষ দুই বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ দুই বা একের অধিক ব্যক্তি একত্রিত হয়ে যখন চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তখন তাকে অংশীদারি কারবার বলা হয়। অর্থাৎ 1932 সালে অংশীদারি আইনে
আইন অনুযায়ী আমরা বলবো চুক্তির ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো বৈধভাবে মুনাফা লাভের উদ্দেশ্য সামাজিকভাবে স্বীকৃত যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তখন তাকে অংশীদারি কারবার বলা হয়। আবার 1932 সালে 5 নং ধারায় বলা আছে চুক্তি থেকে অংশীদারের জন্ম, অর্থাৎ চুক্তি থেকে অংশীদারি কারবারের জন্ম হয়, সেটা আমরা হয়তো ভালোভাবে জানি। এখন আমরা বলতে পারি চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। চুক্তি ছাড়া কখনো অংশীদারি কারবার গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হতে পারে না। তাহলে আমরা এবার অংশীদারি কারবার সম্পর্কে একটু জানলাম। এখন আসবো অংশীদারি কারবারের বৈশিষ্ট্য কাকে বলে। ফিউচার অফ পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ ফিউচার অফ পার্টনারশিপ বিজনেস অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এমন কতগুলি গুণাবলীর সমষ্টি যাহার দ্বারা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য কি সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমি বলবো তোমরা যদি আমার ক্লাসটা নিয়মিত শ্রবণ করো এবং ভিডিওটি না টেনে যদি দেখো তাহলে আমার মনে হয় অনেকটা উপকৃত হতে পারবে। আচ্ছা, ফিউচার অফ পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসের ফিউচারগুলি কি কি? আমরা প্রথমে বলতে পারি নাম্বার 1 একাধিক সদস্য, প্লুরালিটি অফ মেম্বার্স, একাধিক সদস্য। যখন কোনো কারবারে এক বা একের অধিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের ভিত্তিতে পরিচালিত হয় তখন তাকে অংশীদারি কারবার বলে। তাইলে একাধিক সদস্য এটা অংশীদারি ব্যবসায়ের মূল একটা ফিউচার বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। নাম্বার 2 আমরা আসতে পারি চুক্তিবদ্ধ সম্পর্ক, কন্ট্রাকচুয়াল রিলেশন। কন্ট্রাকচুয়াল রিলেশন অর্থাৎ চুক্তিবদ্ধ সম্পর্ক কি? চুক্তি অনুযায়ী যেহেতু অংশীদারি কারবার গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাই আমরা বলবো যে অংশীদার একজন সদস্য আর অন্যান্য সদস্যদের সাথে অবশ্যই একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে। সম্পর্কের ভিত্তিতে সাধারণত কারবার পরিচালিত হয়। যে এর কারণ এখানে আমরা জানি যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি, অর্থাৎ সাধারণ কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি কারবার সাধারণত 10 জন সদস্য নিয়ে অংশীদারি কারবার গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্ক এটা কন্ট্রাকচুয়াল রিলেশন, একটা বড় একটা কি বলবো, তাহলে বোঝা গেল বড় একটা বৈশিষ্ট্য হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। নাম্বার 3 মূলধন সরবরাহ, সাপ্লাই অফ ক্যাপিটাল। তোমরা জানো যে মূলধন ব্যতীত কখনো বিজনেস সম্ভব নয়। মূলধন ছাড়া কোনো কারবার গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে পারে না। তাহলে আমরা বলবো যে মূলধন সরবরাহ করা একটা অংশীদারি কারবার করতে হলে মূলধন সরবরাহ অবশ্যই করতে হবে এবং
এর ভিত্তিতে মূলধন সরবরাহের মাধ্যমে অংশীদারি কারবার গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। নাম্বার 4, পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা জানো যে অংশীদারি কারবার যেহেতু 2 বা 2 এর অধিক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়, তাই আমাদের অংশীদারি কারবারে 5-এর যেখানে ধারা 5 অনুযায়ী বলা আছে যে চুক্তি থেকে অংশীদারি কারবারের জন্ম। সুতরাং পরিচালনা সাধারণত এক বা একাধিক ব্যক্তি করে থাকে, তবে সকলের পক্ষ থেকে যদি ইচ্ছা করা হয় যে একজনের দ্বারা এই কারবারটি পরিচালনা করার ভার থাকবে, তাহলে সেটা করা সম্ভব হয়। নাম্বার 5, লাভ ক্ষতি বন্টন, শেয়ারিং অফ প্রফিট এন্ড লস। শেয়ারিং অফ প্রফিট এন্ড লস অর্থাৎ কারবারের লাভ লোকসান বন্টন। কারবারের লাভ লোকসান বন্টন যেহেতু অংশীদারি কারবার চুক্তির ভিত্তিতে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে লাভ ক্ষতি বন্টন করা হয় সাধারণত চুক্তির ভিত্তিতে। নাম্বার 6, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, মিউচুয়াল ট্রাস্ট এন্ড কনফিডেন্স। অর্থাৎ আত্মবিশ্বাসের ভিত্তিতে সাধারণত অংশীদারি কারবার গঠিত হয়, কারণ এখানে 20 অথবা 10 জন ব্যক্তির, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন ব্যক্তি, সর্বোচ্চ 10 জন ব্যক্তি দ্বারা যেহেতু অংশীদারি কারবার পরিচালিত গঠিত হয়, সেক্ষেত্রে যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস না থাকে, তাহলে কখনো অংশীদারি কারবার গঠন ও পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হয় না। তাই আমি বলবো যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে সাধারণত অংশীদারি কারবার গঠন করা হয়। নাম্বার 7, পারস্পরিক প্রতিনিধিত্ব, মিউচুয়াল এজেন্সি। প্রতিনিধিত্ব এমন একটা জিনিস যার গুণ আছে, যার কোয়ালিটি আছে, যার দ্বারা সম্ভব সেই সাধারণত যে কোনো একটা ক্ষেত্রে, শুধু অংশীদারি কারবার নয়, এক মালিকানা কারবার, যৌথ নিবন্ধনী কারবার, অংশীদারি কারবার, সকল ক্ষেত্রে সে প্রতিনিধিত্বের যোগ্যতা রাখে। যদি প্রতিনিধিত্ব করতে হয়, তাকে সেই ব্যক্তিটাকে বিচক্ষণ হতে হবে এবং তার দ্বারা কারবার পরিচালনা করার মতো যোগ্যতা থাকতে হবে। তাহলে পরিশেষে আমি পারস্পরিক প্রতিনিধি, এইটাও একটা অংশীদারি ব্যবসায়ী ফিচার বা বৈশিষ্ট্য বলব। সর্বশেষ আমি আবারও তোমাদের কাছে আহ্বান রাখতে চাই, তোমরা ঘর থেকে বের হবে না। যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।